কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের যে একটি ওয়েবসাইট রেশন সংক্রান্ত বিষয়ে, সেটি হলো গিয়ে food.wb.gov.in। এই পোর্টালে কিছু চেঞ্জেস হয়েছে, তো সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখব। তাছাড়া আপনি এই চেঞ্জেসের ফলে কি করে অ্যাপ্লাই করবেন, কোথা থেকে অ্যাপ্লাই করবেন, সমস্ত বিষয় আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন দেখে নিই সেটা কিভাবে চেঞ্জেস হয়েছে। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে যে কোনো একটা ব্রাউজারে এসে মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি লিখতে পারেন food.wb.gov.in। তো এটা লেখার সাথে সাথে ক্লিক করলে পরে কিন্তু আপনার এই মেন পেজটাতে আপনি চলে আসতে পারবেন। এই মেন পেজটাতে চলে আসার পরে উপরে কিন্তু আপনি সেরকম কোনো চেঞ্জেস দেখতে পারবেন না, বা নিচের দিকে আসলে পরেও সেরকম কোনো চেঞ্জেস বোঝা যাবে না, কারণ এই এই রকমই ছিল আগে যে পোর্টালটা ছিল, সেরকমই আছে এখন এই প্রথম পেজটাতে। তো চেঞ্জেসটা হয়েছে কোথায় সেটা আজকে দেখছি আমরা, কোথায় হয়েছে। তো এর জন্য দেখতে হবে সেটা যে আমরা যখন রেশন কার্ডের যে কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করি অনলাইনে, তখন কিন্তু আমাদের এই যে সিটিজেন হোমটা আছে, এই সিটিজেন হোমে গিয়ে ক্লিক করতে হবে আপনাকে। এই সিটিজেন হোমে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু কোনো চেঞ্জেস আপনি লক্ষ্য করতে পারবেন না। তো এখানে আসার পরে আমাদের যেটা করতে হয়, সেই রেশন কার্ড রিলেটেড কর্নারে এই যে সাইটটা আছে সেখানে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, রেশন কার্ডের স্বসেবা অর্থাৎ সেলফ সার্ভিস অফ রেশন কার্ড। আরেকটা আছে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এই যে সাইটটা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ ক্লিক টু নো মোরে ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করার পরে দেখুন পেজটা ওপেন হয়ে গেল। একটা হলো কি ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন। আপনি যদি অফলাইনে চান তাহলে অফলাইনে আপনি এখান থেকে ফর্ম ডাউনলোড নিতে পারেন, করে সেটা ফিল আপ করে আপনি রেশনের যে অফিস আছে বিডিও অফিসে সেখানে গিয়ে আপনি জমা দিতে পারেন, অথবা আপনি অনলাইনে আবেদন করতে পারেন। তো আমরা আজকে অনলাইনের কি চেঞ্জেস হচ্ছে সেটা এখানে গিয়ে দেখবো। এই ক্লিক টু নো মোরে ক্লিক করব। দেখুন এবার পেজটি ওপেন হয়ে গেল। চেঞ্জেসটা হয়েছে এইখানে। আগে যেটা ছিল সেটা হলো কি আপনি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসতো, সেটা দিয়ে আপনি আপনার ডিটেলসটা দেখতে পারতেন, ঠিক আছে। এখন কিন্তু সেটাই চেঞ্জেস হয়ে কি হয়েছে, আধারটা আপনাকে এখানে লিখতে হবে, এবং আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে। দেখুন এখানে লেখা আছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। মানে আমরা যে অনেকদিনই বলছিলাম যে রেশন কার্ডের সাথে আধার কার্ড বাধ্যতামূলক, অথবা অ্যাকাউন্ট অ্যাড হতে পারে, ঠিক আছে, এই যে সংক্রান্ত বিষয়গুলো ছিল, তারই একটু পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে পোর্টালের চেঞ্জেস, অর্থাৎ আধার নাম্বার দিয়ে আপনাকে সার্চ করতে হবে। এবার পরিবারের যে কোনো একজনের আধার নাম্বার দিয়ে সার্চ করলে পরে প্রথমে তার ডিটেলস দেখাবে, এবং সর্বোপরি সেইখান থেকেই আপনি আপনার ফ্যামিলির যাবতীয় ডিটেলস দেখতে পারবেন। চলুন একবার দেখে নিই কিভাবে আপনি এই সার্চ করবেন আধার দিয়ে, এবং কিভাবে আপনার কাছে ওটিপি আসবে, এবং সেটা দেওয়ার পরে কি অপশন আসে। এবার দেখুন আমার মোবাইলে অটোমেটিক ওটিপি চলে আসছে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসে দিয়ে এবার আমি সাবমিট ওটিপি করব। ওটিপি দিয়ে সাবমিট করার সাথে সাথে এখানে দেখুন আমার ডিটেলস চলে আসলো। রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি RKSY 1 দেখাচ্ছে, নেম দেখাচ্ছে, ডেট অফ বার্থ শো করছে, জেন্ডার দেখাচ্ছে, মোবাইল নাম্বার নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে যেহেতু দেওয়া ছিল না, গার্জেন নেম দেখাচ্ছে, এবং আধার বা বার্থ সার্টিফিকেটের লাস্টের 4 ডিজিট যেটা আছে সেটা দেখাচ্ছে। তো আপনি ওইভাবে আপনার আধার কার্ড দিয়ে দেখতে পারেন। এরপর কি বলছে যে আপনার এই রেশন কার্ডটি আপনার কিনা। তো ইয়েস, এটা যেহেতু আমার সেজন্য আমি নেক্সট অপশনে ক্লিক করবো, ইয়েস ড্রপ বক্সে ক্লিক করে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে একটা ড্যাশবোর্ড ওপেন হবে, সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের রেশন কার্ড যাবতীয় অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনে সমস্ত ফর্মগুলো এখানে শো করবে। 4 নম্বর ফর্ম, যেটাতে আমরা কি করতে পারি, পরিবারের যদি কিছু সদস্যের রেশন কার্ড অলরেডি থেকে থাকে এবং আপনি যদি আরো নতুন কারো অ্যাড করতে চান, সেজন্য আপনাকে 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে রেশনের জন্য। যদি আপনি রেশন কার্ডের ঠিকানা, নাম বা দোকান পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনাকে 5 এবং 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। 7 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে, যেখানে আপনার সারেন্ডার, অর্থাৎ কেউ যদি মারা যায় তাহলে পরে জানি আমরা সারেন্ডার করতে হয় রেশন কার্ড, অথবা আপনার অন্য কোনো কারণ যদি থাকে সেক্ষেত্রে আপনি সারেন্ডার করতে পারেন এই 7 নম্বর ফর্ম ফিল আপ করে। 8 নম্বর ফর্ম কি, আপনার একটা রেশন কার্ড আছে, সেইখান থেকে আপনি অন্য একটা ক্যাটাগরিতে যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আমরা জানি রাজ্য সরকারের দুটি কার্ড রয়েছে, RKSY 1 এবং RKSY 2।
তো এই দুটার থেকে আপনি যেরকম কেন্দ্র সরকারের 3টা কার্ড অর্থাৎ AY, SP, HS, PHS এই 3টা কার্ডে যেতে পারেন, অথবা আপনি এই 3টা কার্ড থেকে RKSY 1 অথবা RKSY 2 তে যেতে পারেন। সেরকমই জেনারেল অর্থাৎ সাবসিডাইজ নন আপনি, অর্থাৎ আপনি কোনো রেশন পান না, সেখান থেকে আপনি RKSY 1 বা 2 যেতে পারেন, এবং ভাইস ভার্সাও সেটা হতে পারে। 14 নম্বর ফর্ম সেটা কি, কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে আপনাকে 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। ঠিক আছে, মানে শিফটিং বেসিক্যালি। তো এখান থেকে আপনাকে 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে 15 নম্বর ফর্ম বলছে কি, বার্ধক্যের কারণে অর্থাৎ আপনার যদি বয়স বেশি হয়ে থাকে, আপনি দোকান পর্যন্ত যদি যেতে না পারেন, সেক্ষেত্রে আপনি অন্য কাউকে নমিনেট করতে পারেন অথবা সিলেকশন করতে পারেন। তার জন্য আপনাকে 15 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, এবং সে আপনার পরিবর্তে সে গিয়ে রেশন এনে আপনাকে দিতে পারে। এটা আগেও ছিল, তো এখান থেকে আপনি সেটা করতে পারেন। এছাড়া আপনি আমাকে জানাতে পারেন যে আপনি কোন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। ঠিক আছে, তার জন্য কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে যে আপনি কোনটার জন্য আবেদন করবেন এবং কিভাবে ভিডিও অ্যাপ্লাই করবেন, সেটা আপনাকে আমি ডিটেলস বলে দেবো। এবার দেখুন, আমি আমার উপরে সমস্ত ফ্যামিলি ডিটেলস দেখতে পারবো, অর্থাৎ আমি যেখানে আমার নাম শো করছিল, তো সেখানে একটা বক্স ছিল, সেখানে ক্লিক করলে পরে কিন্তু আমার ফ্যামিলিতে যা যা আছে সবার সমস্ত ডিটেলস, অর্থাৎ RC নাম্বার, ক্যাটাগরি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জিয়ান নেম অথবা আধার বা বার্থ সার্টিফিকেট সমস্ত এখান থেকে শো করছে। তো আপনি কিন্তু এভাবে আপনার শুধুমাত্র আপনার আধার কার্ড দিয়ে আপনারটা যেরকম দেখতে পাবেন, সেরকম আপনার ফ্যামিলির ডিটেলস দেখতে পারবেন। তো এখানে যতগুলো ফর্ম আছে, অর্থাৎ 4, 5, 6, 7, 8, 14 এবং 15 যে ফর্মটা আছে, এই প্রত্যেকটা ফর্মের কোন একটাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, যেটা আগে বললাম, সেটা কিভাবে করবেন সেটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান যে আপনাদের কোনটা আপাতত জরুরি এবং কোনটার জন্য আপনি বুঝতে পারছেন না বা জানতে চান, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আমি সেই অনুসারে ভিডিও বানিয়ে দেব। তো আপনারা দেখে অবশ্যই সেটা বুঝতে পারবেন যে কি করে করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্যদের সাথে শেয়ার করতে হবে একদমই ভুলবেন না, কারণ তারাও যেন অবশ্যই এই ভিডিওটি সম্পর্কে জানতে পারে।